আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই লেকচারটি হচ্ছে আমাদের গত সপ্তাহের যে লেকচার, তারই কন্টিনিউয়েশন। তো আমরা দ্বিতীয় চ্যাপ্টারে ছিলাম যে ফেমিনিন জেন্ডার, ডুয়েল অ্যান্ড প্লুরাল, আল ইসমুল মুআন্নাস, মুসান্না, আল জামআ। তো আমরা ওইগুলি আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু গত সপ্তাহে আমরা নিশ্চয়ই বেশ কিছু নতুন নতুন আরবি শব্দ শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেমন কারিয়া মানে হচ্ছে গ্রাম, মদিনা মানে হচ্ছে শহর, হ্যাঁ। তারপরে জিরা মানে হচ্ছে আর্ম, হ্যাঁ, এইসব। তো গতদিন যে উদাহরণ দিচ্ছিলাম, তো আরও দু একটি উদাহরণ দিলে ভালো হয় আমার মনে হয়, ভুলে গিয়েছিলাম। যে স্পেশাল নেমস দ্যাট আর কনসিডার্ড অ্যাজ ফিমেল, যেমন সামা, সামাউন। সামা মানে হচ্ছে স্কাই, তাহলে আরবিতে আকাশ হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তারপর নাফস, খুব ইম্পর্টেন্ট ইসলামিক একটি পরিভাষা। নফস মানে হচ্ছে নফসি, যেগুলি ইসলামিক লিটারেচার, তাতে নফসের মানে নফসি করা হয়। নফস, সোল। কি সোল ঠিক নয়, বৃত্তি। নফসের মানে হচ্ছে প্রবৃত্তি হতে পারে, তার কারণ রূহ, এই কথাটি কোরআনে এসেছে সোলের ক্ষেত্রে। ইয়াসআলুনাকা আনি রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুল আর রূহ মিন আমরি রাব্বি, বলে দাও যে আর রূহ, দি সোল, মিন আমরি রাব্বি, আমার রবের একটি হুকুম। ওয়ামা উতিতুম মিনাল ইলম কালিলা, এবং তোমাদেরকে খুব অল্প জ্ঞানই দেওয়া হয়েছে। তো মানুষের জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ, আমাদের জ্ঞানের একটি সীমাবদ্ধতা আছে। আমাদের যে নাম্বার অফ সেলস, যার খুব কম পার্সেন্টই আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, তো তার বেশি তো আমরা যেতে পারবো না। তো সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ কুল আর রূহ মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি কালিল। এবং 1400 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছিল, তখন তো মানুষের যে বিজ্ঞান বিষয়ক জ্ঞান সেটা আরও কম ছিল। আর বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এটা জানি যে মানে বিজ্ঞানের কোনো কিছুই ফিক্সড নেই। কিছুদিন আগেই একটি রিসার্চ পেপার নেচারে পাবলিশ হয়েছিল, দেখছিলাম যে আপনার এতকাল ধরে আইসের স্ট্রাকচার সম্পর্কে যা কিছু শেখানো হয়েছে তা নাকি সব চেঞ্জ হয়ে যাবে। কীরকম একটা কি পেপার লিখেছে, ও হতেই থাকবে, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট থাকবে। আর মানুষের বোঝা আজকে একরকম, কালকে আর একরকম, তারপরে আবার অন্য ডাইরেকশন, এ চলতেই থাকবে, কোনো কিছু ফিক্সড নেই। আমরা করি, আল্লাহর ইচ্ছা হয় তাই হয়ে যায়, হ্যাঁ। তাছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। সেই জন্যই কি বলা হয়েছে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতাও নেই, আমার কোনো প্রচেষ্টাও নেই। ওয়ালা হাওলা, আমার কোনো প্রচেষ্টাও নেই, ওয়ালা কুওয়াতা, এবং আমার কোনো ক্ষমতাও নেই, শক্তিও নেই, ইল্লা বিল্লাহ, তবে শুধুমাত্র আল্লাহ যা দিয়েছেন তা ছাড়া। এইবার হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে নাম্বার সম্পর্কে। নাম্বারকে আরবিতে কি বলে? আদাদ, আদাদুস সুমার, আদাদুস সুমার না সুমার, যাই হোক জানি না শব্দটা। তো আদাদুস সুমার তাই বলে উর্দুতে, কিন্তু আরবিতে ওইটা সুমার না সুমার কি জানি। তো হচ্ছে আরবিতে নাম্বার হচ্ছে 3টে, অনেকবার আলোচনা করেছি। এবার আমরা বিস্তৃতভাবে আসবো। কি একটি হচ্ছে কি আল ওয়াহিদ,
আল ওয়াহিদ, আল ওয়াহিদ। আল ওয়াহিদ। 2 নম্বর কি? আল মুসান্না, মুসান্না। 3 নম্বর কি? আল জামউ। এইটা হচ্ছে 3 রকমের আরবিতে। ওয়াহিদ, মুসান্না, জামা। ওয়াহিদ মানে হচ্ছে একটি, আর মুসান্না মানে হচ্ছে দুইটি, আর জামা মানে হচ্ছে 3 বা তার বেশি, 3 or more। 3 বা তার বেশি। এইটি হচ্ছে আরবিতে 3 রকমের নাম্বার। এটিকে ওয়াহিদকে অনেক সময় ওয়াহিদের আরো একটি নাম আছে, এটিকে অনেক সময় মুফরাদ তাই বলা হয়, আল মুফরাদ, আল মুফরাদ। তাহলে কি আল মুফরাদ বা ওয়াহিদ, আল মুসান্না আর আল জামা। এটা হচ্ছে 3 রকমের উদাহরণ। তো মুফরাদের কি উদাহরণ তাহলে? মুফরাদের সিঙ্গুলার ডুয়েল একসঙ্গে আলোচনা করব আমি। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তাজিরুন, তাজির মানে হচ্ছে ব্যবসায়ী, ব্যবসায়ী। তারপরে হচ্ছে আল মুসলিমুন, মুসলিমুন লেখা যেত কিন্তু বইটাতে আল মুসলিমুন আছে, ওটাই না। আল মুসলিমুন দি মুসলিম, আর একজন মুসলিম হলে কি হতো? মুসলিমুন হতো খালি। আইনুন, আইনুন, আইন মানে কি? গত লেকচারে বলা হয়েছে আইন মানে হচ্ছে চোখ। তো 2 কিভাবে বানানো যেতে পারে? যদি আমরা দেখাচ্ছি,
দেখা যাচ্ছে তাজির শেষ হয়েছে, তাজিরের শেষে আমি কি লিখেছি, আনি। মুসলিমু, মুসলিম হচ্ছে আনি, আর আইন আনি, অর্থাৎ এর মানে হচ্ছে যদি ওয়াহিদের শেষে এখানে আমরা একটা আনি জুড়ে দিই, আনি, তাহলে কি হবে, সেটা ডুয়েল হয়ে যাবে। ঠিক আছে, তাজির, তাজিরানি। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে a businessman. তাহলে এটা মানে কি, টু বিজনেসম্যান। টু বিজনেসম্যান, the Muslim, the two Muslims। তাহলে এটা ये businessman, two businessmen, the two Muslims, yes, business, a businessman, two businessmen, Muslim, the Muslim, the two Muslims। A eye, two eyes। তাহলে ইংরেজিতে যেমন ইয়েস বা ইয়েস যোগ করে করা হয়, তেমনি প্লুরাল করা হয় ইংরেজিতে, যেহেতু ডুয়েল নাই। কিন্তু আরবিতে কি করা হয়, তাহলে আনি যোগ করে আমরা এককে দুই করতে পারি। তাজিরুন, তাজিরানি, মুসলিমু, আল মুসলিমু, আল মুসলিমানি, আইনুন, আইনানি। ঠিক আছে, আর একটা উদাহরণ দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। কি, আল কিত্তাতু মানে হচ্ছে এ ক্যাট। তাহলে এটা দুইটা করলে কি হবে, আল কিত্তাতানি মানে হচ্ছে টু ক্যাটস, দি টু ক্যাটস। আল কিত্তা, তা মারবুতাটা কি হয়ে যাবে, তা মাফতুয়া হয়ে যাবে, আল কিত্তাতানি, আল কিত্তাতানি, দি টু ক্যাটস। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম হচ্ছে যদি আমরা আনি যোগ করে দিই তাহলে কি হবে, এটি হয়ে যাবে হচ্ছে ডুয়েল। কিন্তু এখানে আর একটু গল্প আছে, সব সময় আনি যোগ করলে হবে না, তখন কি যোগ করতে হবে, তখন যোগ করতে হবে হচ্ছে আইনি। তাহলে আমরা কি জানলাম, হয় আনি নয় আইনি। আইনি আমরা অনেক দিন আগে পড়েছিলাম, ইসমে তিনটে হালত, রাফা, নাসব আর জারুন। তো এই যে আনি যেটা যোগ করে হবে, ইসম যখন হালাতে রাফাতে থাকবে, মানে he himself or she herself is the doer of the action। কিন্তু যদি তাদের দুজনের উপরে কাজ হয় বা তাদের দুজনকে দিয়ে কাজ করানো হয়, তাহলে নাসব এবং জরের ক্ষেত্রে কি হবে, আইনি।
তাহলে কি হবে? তাহলে কি হবে তিনটে কেসে? তাজিরুন কি হবে? এর দুয়ে হবে কি? তাজিরানি, তাজিরানি। অথবা কি হতে পারে? তাজিরাইনি, তাজিরাইনি। ঠিক আছে? এটা কখন হবে তাজিরাইনি? যখন এটা হবে তাজিরান বা তাজিরিন। এই ক্ষেত্রে কি হবে তাহলে? যখন এর ওয়াহিদটা তাজিরুন হবে এবং এটা নমিনেটিভে, মানে কর্তা কর্তা অবস্থায় থাকবে। এটা ওয়াহিদ, এটা এটার জামা দুই, এটা হচ্ছে এক আর এটা হচ্ছে এদের দুই। তখন তাজিরুনের এটা হালাতে রাফাতে কি থাকবে? তাজিরানি। আর এটা হচ্ছে নাসাব হালাত, সম্বন্ধ সূচক বয় তাই বলে বাংলায় মনে হয়। অথবা যার নমিনেটিভ, অ্যাকিউজেটিভ আর জেনিটিভ। এটা হচ্ছে অ্যাকিউজেটিভ কেস আর এটা হচ্ছে জেনিটিভ কেস। তাহলে তখন কি হবে? তখন হবে তাজিরানি, তাজিরাইনি। এটা কি অবস্থায়? হালাতে নাসব আর হালাতে যা। একটা কুরআন থেকে আমরা উদাহরণ দেখব এখানটায়। আশা করি বোঝাতে পেরেছি যে depending upon the condition of the noun in the sentence, এই সেন্টেন্সে নাউনের অবস্থার বিবেচনা করার পরে যখন যে ডুয়েল হবে তখন সেটা হালাতে রাফা না নাসাবে থাকবে সেটা আমরা ঠিক করব। আর হালাতে রাফা হলে পরে আনি হবে, আর হালাতে নাসাব বা জ্বর হলে পরে হবে আইনি। এবার আমরা উদাহরণ দেখি। সূরা কাহাফে এসেছে ওয়া আম্মাল জিদারু ওয়া আম্মাল জিদারু ওয়া আম্মাল জিদারু ফাকানা ফাকানা লিগুলামাইনি লিগুলামাইনি ইয়াতিমাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনাতি। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة। এটা তরজমা এইভাবে করা হয়েছে। দেখি
হচ্ছে এটা হচ্ছে সূরা কাহাফের 18 নম্বর সূরা, কোরআনের 18 নম্বর সূরার কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত। 82 নম্বর আয়াত। 18কে এইভাবে লেখে আরবিতে, আর 82কে তাহলে কিভাবে লেখে? এইভাবে লিখে। ওয়াম্মাল জিদারু